26 জুলাই থেকে 28 জুলাই 3 দিন ব্যাপী ভারতবর্ষের সবথেকে বড় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে দেশ বিদেশ থেকে বহু সংস্থা অংশগ্রহণ করেছিল ওই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়। সেখানে অংশগ্রহণ করেছিল ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মাটি, প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর মাটি, প্রখ্যাত গায়ক শ্যামল মিত্রের মাটি। সেই গর্বের নৈহাটির মাটিতে একটি গর্বের সংস্থা ঋত্বিক সেইশিনকাই ক্যারাটে একাডেমি। সেখানে ওই প্রতিযোগিতায়, যেখানে ভারতবর্ষের সবথেকে বড় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা 3 দিন ব্যাপী চলছিল, সেই প্রতিযোগিতায় ঋত্বিক সেইশিনকাই ক্যারাটে একাডেমির অন্যতম ব্রাঞ্চ সনত মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে বহু ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল এবং সেই প্রতিযোগিতা থেকে তাদের মধ্যে 8টি স্বর্ণপদক, 6টি রৌপ্যপদক এবং 15টি তাম্রপদক জয়লাভ করেছিল। পদকপ্রাপ্ত ছেলেমেয়েরা যে নৈহাটির গর্ব তা বলার অপেক্ষা রাখে না। তাই সেই সব পদকপ্রাপ্ত গর্বের ছেলেমেয়েদের নিয়ে 4 আগস্ট 2024 তারিখে সন্ধ্যে 6টায় এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ঋত্বিক সেইশিনকাই ক্যারাটে একাডেমির দ্বিতলে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে একাডেমির পদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা থেকে প্রাপ্ত স্বর্ণপদক, রৌপ্যপদক ও ব্রোঞ্জের পদকগুলি তুলে দেওয়া হয়। এদিন 1 ঘণ্টার এই প্রোগ্রামে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ওই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষক, ট্রেনার ও কোচ যাতে বলা হয়, তথা ঋত্বিক সেইশিনকাই ক্যারাটে একাডেমির কর্ণধার সিহান ঋত্বিক ভট্টাচার্য। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। ছিলাম তো আগে দুইজনে দুটো এখানে পড়ার জন্য, তারপর আমাকে আমাদের ক্লাবের তরফ থেকে গুডু, সুকাই সবাই এখানে আপনারা উপস্থিত। তার সাথে আমাদের সামগ্রিকভাবে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরাও উপস্থিত রয়েছেন এবং তাদের গার্জেনরাও রয়েছেন। তো আজকে যে বিশেষ দিন, এটা সবাই মোটামুটি জানেন আজকে কী দিনের জন্য আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে আমাদের লাস্ট 26, 27, 28 3 দিনব্যাপী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা নিয়ার অ্যাবাউট 5000 অ্যাবাউট স্টুডেন্টস ওখানে পার্টিসিপেট করেছিল এবং বিভিন্ন কান্ট্রি থেকে প্রত্যেক বছর আমাদের পার্টিসিপেশন থাকে। এবং এই 3 দিনব্যাপী আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে টুর্নামেন্ট হয়েছে, তার মধ্যে থেকে আমাদের নৈহাটি, আমাদের সনদ মেমোরিয়াল ক্লাবের নিজস্ব যে ছেলেমেয়েরা রয়েছেন, যারা আমার কাছে প্র্যাকটিস করে, তাদের মধ্যে থেকে প্রচুর সংখ্যক গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এরা অর্জিত করেছে। তো এটা শুধুমাত্র আমাদের একার গর্ব না, আমাদের সনদ মেমোরিয়াল ক্লাব বলুন বা এটা মিত্রপাড়া বা নৈহাটি নয়, তথা ভারতবর্ষের মুখে এটা কিন্তু উজ্জ্বল না, এটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো সেই দিন হিসাবে আমাদের প্রত্যেককে আজকে আমরা যাদের পেয়েছি, মাননীয়দের মধ্যে যাদের উপস্থিতি রয়েছে, তাদের হাত থেকে আমরা আজকে সার্টিফিকেশন প্লাস আমাদের যে মেডেল, সেটা আমাদের বাচ্চাদের হাতে তুলে দেবো। বক্তব্য আমি রাখতে চাই সবার কাছে। সকলকে এখানে উপস্থিত থাকার জন্য, বিশেষ করে যারা মায়েরা আছেন, গার্জেনরা আছেন, তারা এখানে উপস্থিত থাকার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বাচ্চাদের
ভালোবাসা। সত্যি কথা বলতে এটা আমাদের কাছে তোমরা গর্ব এনে দিয়েছো নৈহাটিবাসী হিসেবে, এবং আমার ওয়ার্ডে যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানটা চলে, যেহেতু এই প্রশিক্ষণটা চলে, সুতরাং এটা আমার কাছেও অত্যন্ত গর্বের যে ঋত্বিক আপ্রাণ চেষ্টা করে এবং তার অক্লান্ত পরিশ্রমের ফসল ফলিয়েছে এবং এত বড় একটা টুর্নামেন্ট থেকে ওরা পদক নিয়ে এসছে। তোমরা সবাই তার অংশগ্রহণ করেছো। আগামী দিনে তোমাদের প্রত্যেকের জন্য রইল আগাম শুভেচ্ছা, এবং আমি চাইব ঋত্বিকের এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং তোমরা আরও ভালো করে প্রতিযোগিতাগুলো জয়লাভ করে আমাদের নৈহাটিকে গর্বিত করো, এই আশা তোমাদের কাছে আমরা রাখছি। এইটুকুই বলবো। ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের নিত্যপাড়া পূজা কমিটির তরফদার। আমি চাইব যে উনি কিছু বক্তব্য রাখেন। প্রতিবারের মতো এবারও এই ঋত্বিকের যে স্টুডেন্ট, মানে আমাদের নৈহাটির একটা গর্ব, এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা ঋত্বিক চালায়, সেখান থেকে এরাও এবার অনেক প্রাইজ নিয়ে এসেছে। যেটা ঋত্বিক আমাকে বললো পারতাম একটু আসো প্রাইজগুলো একটু ডিস্ট্রিবিউট করে তোমাদের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সময় আমরা কিন্তু স্কুল থেকে গিয়ে বাড়িতে বইপত্র রেখে আমরা মাঠে চলে যেতাম। ফুটবল ক্রিকেটের সময় ক্রিকেট বলি, কিন্তু এখনকার ছেলেপিলেরা সবই বাড়িতে যায়, গিয়ে হয়তো মোবাইল নিয়ে ঘাঁটে, নাই টিভির সামনে বসে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এখানে যে গার্জেনরা আছেন তাদের ছেলে মেয়েদের নিয়ে এসে এখানে একটা শরীরচর্চার ব্যবস্থা করেছেন। এই যে ক্যারাটে শিখেছে, এটা খুবই ভালো জিনিস, কারণ তারা আত্মরক্ষা করতে পারবে, প্লাস শরীরটা সবচেয়ে ভালো কথা, এখন শরীর সবচেয়ে সুস্থ থাকবে। কিন্তু বাকি যাদের এখনও পর্যন্ত ঘরের মধ্যে বসে আছে, আমার মনে হয় তারা এরকম ছোটো ছোটো জায়গায় যদি অন্তত এইগুলোকে করতে পারে, এই ক্যারাটেটা যেটা একদম নতুন, যেটা আমাদের মতো ফুটবল বা ক্রিকেট নাই, নতুন একটা যেখানে আমাদের শরীরের সুস্থতা থাকবে, এটা সবচেয়ে প্রয়োজন। আর আমাদের সবচেয়ে বড় বিষয় যে নৈহাটি যে ঋত্বিক যে ক্যারাটে শিক্ষা প্রতিষ্ঠানটা চালাচ্ছে, এখানে এই গার্জেনদের যা ছেলেরা তারা গিয়ে ওখানে অংশগ্রহণ করেছে এবং অনেকেই প্রাইজ পেয়েছে। শুধু প্রাইজ পাওয়াটা মেন বড় নয়, অংশগ্রহণটা একটা বড় ব্যাপার। আশা করি এটা এইভাবে যদি চালিয়ে যেতে পারে এবং তোমরাও যদি আরও ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে হয়তো ভবিষ্যতে বড় ক্যারাটে হতে পারে। এই বলে আমার বক্তব্য। আচ্ছা, এবার আমাদের একই পূজা প্রতিষ্ঠানের আমাদের মহাশয় আমি বলবো বক্তব্য রাখেন। বোঝাই যাচ্ছে আমার বডি খুব ফিট। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার যেটা ভালো লাগে যে গার্জেনরা বাড়িতে বসে ইদানিংকালে যেটা হয়, পড়তে বস বা টিভি দেখিস না, ফোন করিস নিয়ে খেলা করিস না, জায়গায় সেটাই খেলাধুলো চর্চাটা আপনারা বজায় রাখেন এবং এরা তো কিছু শিখছে এবং নিশ্চয়ই আস্তে আস্তে আরও এখন যে পর্যায়ে আছে কেউ আরও অনেক উঁচু পর্যায়ে যাবে। এবং এটাও একটা ব্যাপার, সরকার কিন্তু এখন শুধু লেখাপড়ার জন্য নয়, এই সব থেকেও চাকরি দেয়, এখান থেকেও কিন্তু চাকরি পাওয়ার সুযোগ থাকে। যাই হোক, তোমরা আরও ভালো জায়গায় যাও, আরও বেশি ওঠো। আর আমাদের পাড়ার ঋত্বিক সারা ভারতবর্ষে আমাদের নামকে এনে দেয়, এটার জন্যে ওকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর তোমরা আরও বেশি ওঠো, এটা আমার ইচ্ছে। আমাদের ক্লাবের যিনি রয়েছেন এখন সৌরদীপ বসু মহাশয়কে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় কাউন্সিলর সাহেব আছেন, কৌশিক চক্রবর্তী, পূজা কমিটির সিনিয়ররা আছেন এবং ক্লাবের সিনিয়র সবাই আছেন, সব আমরা এক জায়গায় হয়ে থাকি। আজকে এই সনাতন অনুষ্ঠান তার দীর্ঘদিনের সদস্য নীতি, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলে, অত্যন্ত সঠিকভাবে সঠিক প্রশিক্ষণ দিয়েছে। আশপাশে অনেক শিবির আছে আমি দেখেছি, কিন্তু এত নিয়মনিষ্ঠভাবে কোনো শিবিরকে আমি চলতে দেখি এবং তার ফলও হাতে নাতে পাই। তো প্রতিটা কম্পিটিশনে যায়, কোনোটাতে কোনো খালি হাতে ফিরে আসে। যথেষ্ট পরিমাণে সোনা, রূপো, ব্রোঞ্জ তার ছাত্রছাত্রী এখানে সংগ্রহ করে, যার ফলে আমরা খুব গর্বিত। আমরা ক্লাবের তরফ থেকে গর্বিত, আমরা নৈহাটিবাসী এবং সর্বোপরি পশ্চিমবঙ্গবাসী তরফ থেকে খুবই গর্বিত। একটা কথা অন্তত বলি, এদের তো অভিনন্দন জানাবই, সবচেয়ে বড় অভিনন্দন জানাতে হয় আমাদের গার্জেন যারা আছে,
তাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে আর অক্লান্ত ইচ্ছা না থাকলে, তাদের রসের ইচ্ছা না থাকলে তারা এই জায়গায় যাওয়া যায় না। এদের নিয়মিত মাঠে পাঠাবেন। মাঠে আসার উদ্দেশ্যটা একটাই, যে শুধু শরীরচর্চা নয়, এর সঙ্গে মানসিক বিকাশের একটা বড় দিক আছে। আপনারা খেয়াল করে দেখবেন, নিয়মিত শরীরচর্চা করলে এদের লেখাপড়া সমস্ত বিষয়তেই এদের কিন্তু উন্নতি হবে শারীরিক গঠন। আমি আর বেশি কথা বলবো না, এভাবেই ওরা এগিয়ে চলুক, আমরাও সর্বত্রভাবে পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আপনারা অনেক দূরে যাবেন। আমি এইভাবে শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ক্লাবের একজন সদস্য অভিষেক সেনগুপ্ত, প্রফেসর অভিষেক সেনগুপ্ত। তাকে আমি কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য সিনিয়রকে আমার প্রণাম, বাচ্চাদের অসংখ্য ভালোবাসা। দেখ, আমি তোদের কেন এটা আজকে এসেছি আমি এই কারণে, বিকজ আমাকে রিট্রিটটা আসতে বলেছে, আমি এসেছি অবশ্যই, এবং ভবিষ্যতে আসার চেষ্টা করবো যে কোনো কাজে। আমি এই বয়সে এসেও এখনও চেষ্টা করি খেলাধুলার সাথে নিজেকে যুক্ত রাখা, বিকজ আমি ছোটো থেকে আমরা প্রচণ্ড খেলতে ভালোবাসতাম। আমার একদম ছোটোবেলাকার সঙ্গে আমরা যতটা পেরেছি খেলাধুলা করে বড়ো হয়েছি। অ্যাকচুয়ালি বর্তমান যুগে আমি নিজেও দেখেছি, আমি নিজে যেহেতু প্রফেশনাল সায়েন্স যুক্ত, আমি দেখেছি যে গার্জেনদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কি একটা কম্পিটিশান চলে এসেছে, যে পড়াশোনা ভালো করে না করতে পারলে বা ও ফার্স্ট হচ্ছে, আমার ছেলে কেন সেকেন্ড হচ্ছে, তার জন্য চলো ওকে 3 ঘন্টা আরও বেশি পড়াও, সকালবেলা টিউশন, বিকালবেলা টিউশন। আমাদের টাইমে কিন্তু এগুলো ছিল না। আমাদের ছিল, আমরা যথেষ্ট স্বাধীনভাবে বড় হয়েছি, আমাদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা আমরা সমানভাবে করতাম। বাট বর্তমানে আমি এটা মানছি যে এটা সত্যি এখন কম্পিটিশান চলে এসেছে, পড়াশোনার উপর একটা চাপ পড়ে তোদের, কিন্তু তবুও আমি তো আপনাদেরও বলবো যে যতটা পারবেন চেষ্টা করবেন যে ছেলে মেয়েকে যেন মাঠের সাথে রাখতে পারে। কেন বর্তমানে এই মানুষ, আমাদের বেশিরভাগ বাচ্চারা গেম সেটের হয়ে যাচ্ছে, যে সুযোগ পেলে বাবা মা মোবাইল নিয়ে যতটা পাচ্ছে ফ্রি টাইমে গেম খেলছে, যেটা আমরা করতাম না। তো তোরা চেষ্টা করবি যাতে এই গেম টেমগুলোতে নিজেদের একটু বাইরে রাখতে, চেষ্টা করবি মাঠে থাকতে। আর তোদের তো স্যার আছেনই, ওনার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, যথেষ্ট থাকে তোদের জন্য। এবং আমি চাই তোরা আরও ভালো হও, আরও বড় বড় জায়গায় পার্টিসিপেট কর। প্রাইজ জানাটা ম্যাটার করে না আমার কাছে, ম্যাটার করে হচ্ছে পার্টিসিপেট কর, নিজেকে ওই জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করাও। মেডেল এমনি আসবে, তুমি যদি খাটো পারফরমেন্স করো, যদি হার্ডওয়ার্ক করো, তোমার অটোমেটিক্যালি সাকসেস আসবে। বাট আমি চাই তোমাদের সবার কাছে যে তোমরা আরও ভালো হও, স্যারের কথা শোনো, তোমার এইভাবে এগিয়ে চলো, স্যার তোমাদের একটা সঠিক পথে নিয়ে যাবেন এবং তোমরা আরও অনেক কার্যকর আমাদের ক্লাবের অ্যাকচুয়ালি আমি আপনাদের উদ্দেশ্য মেমোরিয়াল ক্লাব, এই যে ক্লাবটা যার নাম অনুসারে হয়েছে সেটা হচ্ছে আমাদের বাপুদার দাদা নাম অনুসারে। আমি তাকে অনুরোধ করবো তো যেহেতু ক্লাবটা তার নাম অনুসারে হয়েছে, তার কাছে আমি একটু বক্তব্য রাখার ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর প্রশিক্ষক এখন আমাদের পূজা কমিটির সমস্ত সিনিয়ররা, অলকদা থেকে দাদারা, সবাই আমার ভালো লাগে। আমরা এইভাবে খেলাধুলা করতে অনেক খেলাধুলা রেস্টুরেন্ট অনেক কমে গেছে, বয়সের সাথে সাথে একটা জায়গায় এনগেজ হয়ে গেছি, দেরি হয়ে গেছে অন্যরকম করে। কিন্তু আমি ঋত্বিককে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের ক্লাবের সদস্য হওয়া সত্ত্বেও ঋত্বিক এই জায়গাটাকে তারা খেলার মাধ্যমে জন্মায়ন করে রেখেছে। এবং আমার খুব ভালো লাগছে যে এই সংস্থায় ঋত্বিক ভূগোলে 1 নম্বর জায়গা। তো সেই সংস্থায় আমার মেয়ে অঞ্চল একটা স্টুডেন্ট, এবং এবছর কোনোরকম একটা কারণের জন্য আমার ছেলের অঞ্চলে কোনো অসুবিধা দেখার জন্য আড়াই বছর বিশ্ববিদ্যালয় গত বছর একটা যে অ্যাচিভ এবছর এটা আমাদের খুব গর্বের ব্যাপার যে ঋত্বিক প্রতিবারে যখন এগিয়ে যখন দেয়, বিভিন্ন যখন ইন্টারন্যাশনাল গ্রুপে ফার্স্ট স্টেট সমস্ত জায়গাগুলোতে যখন খেলে, প্রত্যেকে কিন্তু ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। এইটা আমি ঋত্বিককে ভীষণভাবে ধন্যবাদ জানাই যে নিজের সন্তানের নতুন করে গাইড করে প্রত্যেককে নিজের মনের উপর, এবং এদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে অভিনন্দন জানাই। আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, আরও বেশি করে লড়াই করতে হবে, এবং স্যারের নামটাকে আরও উজ্জ্বল করতে হবে। গুরুদেব জানাই বা আন্তরিক। এখানে আমার বলার কিছু
নিয়ে বলতে মেন পয়েন্টটা হচ্ছে স্যারের ব্যাপারটা। অনেকে কী করে যে বৃষ্টি হচ্ছে আসবো না, বৃষ্টি হচ্ছে না আসবো না, স্যার সঙ্গে সঙ্গে এসএমএস পাঠিয়ে দেয়। তার ফলে আমাদের কোনো অসুবিধা হয় না। স্যার সবসময় বলে দেয় যে আজকে হবে না, আজকে বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে এসএমএসটা আমরা দেখে নিই। তারপরে আর কষ্ট করে তাদের আসতে হয় না। অনেক ইচ্ছা পত্রিকা আসছে, অনেক পত্রিকা আসছে, স্যার সেই এসএমএসগুলো পাঠিয়ে দেন বলে তাদের আসতে হয় না। এবং স্যার প্রচণ্ডভাবে ওদের দেখে। আমার নাতি মাত্র এই 6 মাস শিখেছে। এই 6 মাসের মধ্যে আমার নাতি অনেক ইমপ্রুভ করেছে এবং আমার নাতি এর মধ্যে কম্পিটিশনে যায়নি, কিন্তু মাঝখানে হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে আমার নাতি একটা পরীক্ষা দিয়েছে। এই স্যারের মাধ্যমেই স্যারই বলেছিলেন যে ও পারবে, ওর যা অ্যাটিটিউড, ওর যা দিয়ে ও পারবে। সেখানে গিয়ে আমার নাতি পরীক্ষা দিয়েছে এবং সেখান থেকে ইউনিভার্সিটি 12 নিয়ে এসছে এবং একটা সার্টিফিকেট নিয়ে এসছে। এবং আমি মনে করি নৈহাটিতে অনেক বড় বড় আছে, কিন্তু স্যার যেভাবে ধরে ধরে শেখার, কিন্তু এইভাবে ধরে কোনো জায়গায় শেখানো হয় না। এবং এই যে আমার নাতি এই মাত্র 6 মাসে যা শিখেছে এবং বাড়িতে এই ক্যারেটেই বেশি করতে, ক্যারেটেই করতে করতে ওর একটা ছোটোবেলায় একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা সেই মধ্যে থাকাতে এখানে পড়াতে ওই সমস্যাগুলো অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তাই আমি মনে করি এবং এই যে ধরে ধরে শেখাচ্ছে, আমি তো নৈহাটিতে থাকি, আমি সব ক্যারেটে স্কুল সব আমি জানি মোটামুটি, কিন্তু আমি এখানে কোনোদিন আসিনি, আজকেই ফার্স্ট এসেছি। আমাদের যে দোকানের মেয়েটা দিয়ে যায় এবং নিয়ে যায়, কিন্তু বসে থাকে না। একদিন আমার নাতি ওর মাকে বায়না করেছে, সবার মা থাকে, তুমি কেন থাকো না? তখন আমার মেয়ে ছিল, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমি বলেছি যে আমি যাবো। আমি কেন যাবো? আমি স্যারের উদ্দেশ্যে আমি এসেছি, স্যারকে এই কথাটা বলার জন্য এসেছি। স্যার খুব সিনসিয়ার। ওই বিছখানে আর কি যে পরীক্ষাটা হলো, সেখানে আমার নাতি সার্টিফিকেট এবং লেভেল নিয়ে মাত্র 6 মাস শিখেছে, মাত্র 6 মাস। তাই তো স্যার? আর কিছু বলার নেই, কিন্তু আমি চাইবো আপনারা সবাইকে বলবেন যে আমাদের নৈহাটিতে কত আছে, কিন্তু এখানে যে ধরে ধরে শেখানো হচ্ছে, সেই শেখানোটা কিন্তু ওখানে ওটা প্রফেশনাল দিকতে চলে যাচ্ছে। এখানে প্রফেশনালটা পরে, আগে শরীরটা আগে, সেই শরীরটাকে আগে করার জন্য এই ছাত্র আমরা চাইবো এই জায়গাটা যেন আরও ভরে যায়। কেননা আমি স্যারকেই একমাত্র বলবো, স্যারের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। স্যার সবসময় এসএমএস পাঠিয়ে দেবে, যা কষ্ট না হয়, তার দূর থেকে আসবে, বৃষ্টির মধ্যে আসবে, এই সব এসএমএস আমার মেয়ে দেখে, আমি দেখি। হ্যাঁ, তার জন্য আমি আজকে এসেছি। আমি কোনো দিন আসি না। এই 6 মাস আমার ছেলে, আমার নাতি, আমার নাতি মেয়েও নাতি এবং নাতি। আচ্ছা, আমরা তো বিভিন্ন গার্জেনের রয়েছে যারা হয়তো ব্ল্যাক বেল্টটা এখন 1 বছরে হয় না, ব্ল্যাক বেল্ট করতে গেলে মিনিমাম 5 to 6 ইয়ার্স সময় লাগে। তো যারা পুরনো রয়েছেন তাদের কাছে আমরা কিছু বক্তব্য শুনে নেবো। তার আগে যেটা আমাদের করা উচিত ছিল, যেহেতু একটা সংক্ষিপ্ত সময়ের জন্য হয়তো কিছু জায়গায় মিসম্যানেজ হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রথমে করা উচিত ছিল সেটা আমরা একবার করে নেবো। সেটা হচ্ছে সবাইকে আমরা অভিনন্দন জানাই আমাদের ওয়ার্ড কাউন্সিলর কৌশিক চক্রবর্তী তথা আমার দাদার কাছে ছোট্ট একজনের হাত দিয়ে সেটা আমাদের নৃত্যপাড়া দুর্গা উৎসব কমিটির তরফ থেকে আমরা একটা ফুল পুষ্প উৎসবক দিয়ে আমরা চাইবো যে আমাদের মাননীয় যারা রয়েছেন অলোকদা এবং রাজাদা, তার হাতে পুষ্পবক্তা তুলে দুজনে সামনে চলে আসুন। বড় বড় হাত। যারা রয়েছে তাদের তরফে আমি চাইবো আমার
আমি তো চিন্তা করবো তাহলে আসুন না না এসে নিচে সবাই মিলে একসাথে সবাই এদিকে স্কুল থেকে যে সমস্ত ব্ল্যাক বেল্টের গার্জেনরা রয়েছেন কি এখানে কেউ আছেন ব্ল্যাক বেল্ট গার্জেন আশিসবাবু এসে এবং তাদের প্যারেন্টসরাও রয়েছে বাট উনি আসেন নিশাপুর থেকে তো আমি একটুখানি দাঁড়াতে বলবো অসুবিধা আমি আগেরবারও বলেছিলাম যারা উপস্থিত ছিলেন আমার অনুষ্ঠানে ইনি নিশাপুর থেকে আসেন এবং এতটা ডেডিকেশন ডিসিপ্লিন এবং ডিটারমিনেশনের সাথে বাচ্চাকে নিয়ে আসেন যে প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপে গিয়ে এই বাচ্চাটি গোল পায় ও 5 বছর বয়স থেকে শুরু করেছিল এখন মনে হয় তো কত বয়স 8 বছর 3 ইয়ার্স ও করেছে কিন্তু 3 ইয়ার্সের মধ্যে একটা টুর্নামেন্টও যায়নি যে টুর্নামেন্টেও খালি হাতে ফিরে তো বিগ হ্যান্ড ফর আসমিতা নতুন করে বলা কিছু নেই আমি আমার মেয়েকে 2019-এ স্যারের কাছে দিয়েছিলাম তো যখন এসেছিলাম তখন দায়িত্ব করেছেন যে স্যার আমি একটা ভালো একাডেমিতে সমস্ত সেম ডিফেন্স তার সাথে যেন কেরিয়ারটা থাকবে তো স্যার তখন বলেছেন আপনি আপনার মেয়েকে আমার কাছে দিয়েছেন মানে আপনার মেয়ে আগে থেকে এত সুন্দরভাবে স্যার বলেছিলেন ওরা তারপর থেকে আজ অবধি মানে 3 বছর 2-3 মাস বয়স থেকে আমার মেয়েকে দিয়েছেন তার থেকে আজকে প্রায় 8 বছর হয়ে গেছে তো এই 5 ইয়ার্সে এত বড় একটা প্ল্যাটফর্ম মধ্যে আমি স্যারকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো এগুলোকে এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর নতুন করে বলা যাচ্ছে যে অনেকটাই আমার মেয়ে এত সুন্দর এগিয়েছে এত সুন্দর ইম্প্রুভ করেছে শুধুমাত্র স্যারের থ্যাংক ইউ ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে আরও আমি যে গার্জেনকে ডাকতে চাই হচ্ছে আমাদের পড়ারই আমাদের নৈহাটির মধ্যে আমি আচ্ছা আপনি আসুন অভিরাজের আচ্ছা আমি ওনাকে এই কারণে ডাকলাম কারণ কি এবারে অভিরাজ আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুটোতে করবে তো অভিরাজ নেগেটিভ বাসিন্দা আমি এটাই বলতে চাই যে আমার ছেলে যে এই একাডেমিতে শেখে তার জন্য আমি বলি স্যারের প্রতি আর কি কারণ স্যার খুব কেয়ার নিয়ে বা জিনিসটা পার্টিকুলার শেখে আর আমার ছেলে এখানে শিখে আমি অনেক একাডেমিতেই আমার অনেক বান্ধবীদের ছেলেমেয়েরা শেখে কিন্তু আমি তাদের তুলনামূলক এটা বলতে পারি যে এই একাডেমির রেজাল্ট যথেষ্ট ইম্প্রুভ এবং সেটা আমি সম্পূর্ণ মানে কৃতিত্ব দেব আমাদের ঋত্বিক শ্যাম ভট্টাচার্য আমি এই মানে এই খেলাতেও খুব খুশি যে আমার ছেলে নতুন গোল অ্যাচিভ করেছে স্যারের কাছে পাড়ার মধ্যে রয়েছেন আমাদের অংশুমানের মা আমি ডেকে নেবো অংশুমান অলসো ব্ল্যাক বেল্ট আমি এখানে পাড়াতেই থাকি আমার ছেলেকে 3-4 বছর হয়ে গেছে এখানে দিয়েছি স্যার খুবই ভালো শেখার খুবই আমার ছেলে ব্ল্যাক বেল্ট করেছে আর এই বছরও গোল্ড দুটো জিতে আর খুব আশা করি ভালো শিখবে স্যারের কাছে যতদিন থাকবে চেষ্টা করছি ওকে শেখাতে আচ্ছা আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো বক্তব্য থাকে এবার আমি আর নাম ধরে ধরে ডাকছি না কারণ আমাদের অনেকে দূর থেকে আসছে তো যদি কেউ কিছু বলতে চান চলে আসতে পারেন হ্যাঁ অনেক বাংলায় হয়েছে আপনি হিন্দিতে কিছু আসুন আচ্ছা ওনার দুটি সন্তান দুটি ছেলে এবং উনি আসেন রথতলা থেকে কাকিনাড়া থেকে মাদ্রাল থেকে আসেন তো দুজনকে একসাথে ভর্তি করেছিলেন এবং দুজনেই প্রাইজ পেয়েছে ছোটটা ও সিলভার পেয়েছে এবং বড়টা দুটো ব্রোঞ্জ পেয়েছে হিন্দিতে বলুন হ্যাঁ आप लोग सभी को मेरे तरफ से सादर प्रणाम मैं यहाँ पर मेरा बड़ा बेटा 2 साल से सीख रहा है इस एकेडमी में और मेरा छोटा 1 साल से सीख रहा है और मैं इन लोगों के दोनों की इम्प्रूवमेंट से बहुत खुश हूँ ये लोग लास्ट ईयर भी मेरा बेटा गया था इंटरनेशनल चैम्पियनशिप में और वो सिल्वर जीत के आया इस बार
बार भी वो दोनों में ही ब्रॉन्ज जीत के आए हैं और छोटा वाला सिल्वर जीत के आया है। और ये सारा क्रेडिट सर को जाता है, जो इन लोग दोनों के इंस्ट्रक्टर हैं। वो लोग बहुत अच्छा वो यहाँ पे बच्चों को ट्रेनिंग दे रहे हैं। पूरे नईहाटी में हम लोग जितना भी खोज खबर ले सकते हैं, कांकी नाला, नईहाटी और हलीसर जो भी जगह है आस पड़ोस में, ये बेस्ट एकेडमी हम लोगों को लगता है, क्योंकि हम लोग के बच्चे यहाँ पे जाकर के बहुत अच्छा इम्प्रूवमेंट कर रहे हैं और सभी जगह यहाँ के सारे बच्चे जाकर के अचीवमेंट लेके ही आते हैं। इसलिए हम बहुत धन्यवाद करते हैं यहाँ के इंस्ट्रक्टर को। थैंक यू, धन्यवाद। मैं काफ़ी नाराज रहती हूँ। मैं तकरीबन 6-7 महीने से मेरे बच्चा यहाँ सीख रहा है, ट्रेनिंग ले रहा है। मैं सभी जगह में जा करके सभी जगह को देख करके अच्छा से जांच पड़ताल करके कि कहाँ का कैसा किस तरह से सिखाया जाता है, किस तरह से यहाँ पर बच्चों के लिए मैंने केयरफुली से देखभाल करके उसको इस प्लेटफॉर्म पे लाया जा रहा है। सभी बच्चे अलग अलग तरह के सीखते हैं, जैसे कोई क्रिकेट सीखता है, कोई फुटबॉल सीखता है, कोई कुछ सीखता है, लेकिन ये बेस्ट प्लेटफॉर्म है कराटे का। मैं सभी जगह गई, लेकिन ऐसा ज्ञान कहीं नहीं मुझे मिला। अल्लाह का रहम करम है, मैं मुस्लिम हूँ, अल्लाह का रहम करम है कि मेरे बच्चे इनके छत्र छाया में, वो मेरा बच्चा है जो अभी ऑरेंज ड्रेस में है, ये ब्रॉन्ज छाया है इस साल का ये में। तो मैं बहुत ही मैंने बहुत ज़्यादा शुक्रगुजार हूँ आपका कि मेरा बच्चा इनके लिए है, और इसके अलावा आप कुछ नहीं कहना। এবার আমরা প্রোগ্রামটা বেশি বক্তব্যের মধ্যে দিয়ে যাবো না, এবার আমরা তুলে দেবো এক একজনের হাতে গোল্ড এবং সিলভার এবং ব্রোঞ্জ। মাননীয় ওয়ার্ড কাউন্সিলর আমার দ্বারা এবং অভিরাজগঞ্জ, তোমরা একটু পাশে থাকো, ওই পাশে থাকো, আলোটাকে গার্ড করো না। এই সাইডটাতে এই সাইডটাতে চলে যাও, তোমরা এই সাইডটাতে চলে যাও। ও দুটো গোল্ড পেয়েছে আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। আমি আমার দাদার কাছে অনুরোধ করবো তার গলাতে এই মেডেল দুটো। দুটো মেডেল পেয়েছে, গোল্ড এবং ব্রোঞ্জ। আমাদের মাননীয় পূজা কমিটির অলকরা তার গলাতে পরিয়ে দিচ্ছেন। কালিন্দি সাউ। বড় জোরে হাততালি। এই পাশ থেকে আলোটি গোল্ড আর ব্রোঞ্জ পেয়েছে এবার আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অস্মিতা। জোরে হাততালি সবাই। ঠিক আছে, তুমি একটু রায়, নীলিমা রায়। কাতায় গোল্ড। দুটো ইভেন্ট থাকে, কাতা এবং কুমিতে। কাতা হচ্ছে কম্বিনেশন অফ বেসিক, কুমিতে ফায়ারিং। তো কাতাতেও পেয়েছে গোল্ড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। বড় জোরে হাত করি।
আমাদের অভিষেক সিং অনুরোধ করব প্রফেসর অভিষেক গোল্ড কাটায় গোল্ড কি সাহা বললেন অহেলি? অয়ন আদম একটা গোল্ড একটা সিলভার বিজ্ঞান ফর অয়ন আদম গোল্ড এবং সিলভার জোরে হাততালি হয় না দেবাদিতা শিকদার দেবাদিতা দেবাদিতাকে গোল্ড পড়াচ্ছে কাতায় দেবাদিতা গোল্ড পেয়েছে सिल्वर ठीक है आवेश आवेश सरकार আপনার থেকে আসে আমি কৌশিক চক্রবর্তী মাননীয় কৌশিক চক্রবর্তী ওয়ার্ড কাউন্সিলর থেকে অনুরোধ করছি সিলভার করিয়ে থাকে फर्स्ट टाइम चैंपियनशिप in a silver very good result begin ऋषिका सात्रा এদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে ঋষিকা সাত্রা আমাদের কাতাতে সিলভার পেয়েছে বিজ্ঞান ফর ঋষিকা ঋষি শর্মা ঋষি ভূমিতে কাতাতে সিলভার অর্জন করেছে বড় হাততালি संचिता मेहता सिल्वर पेज Now it comes bronze. অভিনব সরকার দুটো ব্রোঞ্জ পেয়েছে বড় করে হাত থেকে কাতার ব্রোঞ্জ অর্জন করেছে শুভম
এবং দুটোতে ব্রোঞ্জ পেয়েছে। কাঁটা তুমি বড় করে হাত থেকে একটুখানি ঋত্বিক দা একটুখানি স্টে করে দাম বাইকগুলো করে দিতে হবে। ওই জায়গাটা একটুখানি সাইড হতে ওই জায়গাটা একটু ছেড়ে কারণ যে এত বাচ্চাদের একটা ব্রোঞ্জ সিলভার কেমন আমি আমার বক্তব্যতেও যা বলেছি আবার একবার বলি, ঋত্বিক আমাদের কাছে গর্বের এবং এই সমস্ত সন্তান সন্ততিরা অক্লান্ত পরিশ্রম করে রাজাপুর পুরস্কার নিয়ে এসছে আমাদের তাদের প্রত্যেকের জন্য আমার আগামী দিনে শুভেচ্ছা রইল। ঋত্বিকের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। পুরো সুযোগকে আমি কামনা করছি, কারণ ওর একাডেমি যত আরও বড় হবে, যত এবং প্রত্যেকটা মানুষের কাছে আমার এলাকার বা এখন অঞ্চলের সমস্ত মানুষের কাছে অনুরোধ করবো, আপনার বাচ্চাকে বাচ্চার নিজস্ব প্রতিরক্ষা মানে জানেন তো একটা বিশেষ করে মেয়েদের প্রতিকূলতার মধ্যে হয়তো তাদের পড়তে হয়, সেই প্রতিকূলতা কাটাবার জন্য আগামী দিনে এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা এসে পৌঁছান এবং আপনার বাচ্চাকে সেই জায়গায় নিয়ে যান যাতে আপনার বাচ্চাকে সারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয়। আমি সবার শুভকামনা কামনা করি, সবথেকে বেশি দেশের শুভকামনা কামনা করি এবং আমি আশা করি ওর আরও প্রযুক্তি এবং প্রতিষ্ঠাটা আরও আরও পেয়েছি। এবং এটা তো দেখতেই পাচ্ছি যে এতগুলো স্টুডেন্ট, এত বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই এখানে ঋত্বিকের এখানে প্র্যাকটিস করে এবং সেখান থেকে ঋত্বিকের মাধ্যমে তারা নেতাজি ইন্ডোরে গিয়ে সেখানে অংশগ্রহণ করে যে কম্পিটিশন হবে সেখান থেকে সেই প্রাইজ নিয়ে এসছে এবং এটা আমাদের সকলের পক্ষে খুব গর্বের বিষয়। শুধু মিত্রপাড়া নয়, সারা নৈহাটি এবং সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে। আমি মনে করি আমাদের প্রত্যেক গার্জিয়ানের এখানে যারা আছেন তাদের অক্লান্ত চেষ্টায় এটা হয়েছে। তবে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে অন্তত যেন আস্তে আস্তে এত ক্যারাটে শিক্ষা প্রতিষ্ঠান চারিদিকে তৈরি হয়েছে যেখানে যেন সবাই গিয়ে প্র্যাকটিসের জন্য ওখানে ছেলেদের ভর্তি করেন এবং যেন ভবিষ্যতে তাদের শরীর এবং তাদের নিজেদের আত্মরক্ষার জন্য তারা যেন সেই থেকে জয় সুযোগ পায়। এই বলে আমার বক্তব্য। সেই জন্য ভালো লাগবে, কারণ ঋত্বিকের একটা সবসময় ডেডিকেশন থাকে কাজটা প্রত্যেক বছরও করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ও বেশ কিছু পদক নিয়ে আসে ওর ছাত্রছাত্রীরা। আমাদের পাড়ায় সমস্ত মেমোরিয়ালে এটা হয়ে থাকে, এটা যেমন ওর গর্ব একই সঙ্গে আমাদের পাড়ারও গর্ব। আরও এখানে লোকজন আসুক, কারণ এখন পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সেলফ ডিফেন্স নিয়ে কাজ আরম্ভ হচ্ছে এবং সেখানে শেখানো হচ্ছে। এরা শিখে যাচ্ছে সেটা ওদের ভবিষ্যতে ভালো কাজ। এখন কিন্তু মেয়েরাও পিছিয়ে নেই, কী বলবেন? হ্যাঁ, মেয়েদের আরও বেশি করে ক্যারাটেতে এগিয়ে আসতে হবে, কারণ মেয়েদের আত্মরক্ষার বিষয়টা একটু বেশি নজর দিতে হবে। এবং আমি বলবো যে প্রতিটা মেয়ে শিশু বয়স থেকেই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে আসে এবং তারা আত্মনির্ভর হোক এবং সেখানে তারা 8জন গোল্ড পেয়েছে। এই 8জনকে আমরা আমাদের পূজা কমিটির তরফ থেকে এবছর যে 4 দিন পূজা আছে সেখানে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো। এটা আমি আপনাদের সবাইকে বলছি। ঋত্বিক ভট্টাচার্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমার মেয়েও এখানে গত বছর ঠিক করেছে, এই বছর আমাদের পারেনি, কিন্তু আমার সবথেকে ভালো লাগছে যে ভূগোলের 1 নম্বর পজিশনে রয়েছে ঋত্বিক সাইসিকান ক্যারাটে। আমি রিয়েলি এগেন আই হ্যাটস অফ টু ইউ ঋত্বিক ভট্টাচার্যকে এবং অল স্টুডেন্টের গার্জেনদেরকে যারা এত কঠোর পরিশ্রম করে ছেলেমেয়েদেরকে আই হ্যাটস অফ টু ইউ। রাজনন্দিনী শর্মার হাতে গলায় ব্রোঞ্জ মেডেল তুলে দিচ্ছে আমাদের প্রফেসর অভিষেক। বড় করে হাততালি। লীলাভ বোস আমাদেরই পাড়ার ছেলে, লীলাভ বোস। আমি চাইবো
রাজাদাকে আমি অনুরোধ করছি না না তোমারই ফ্ল্যাটের সেন্টার দিলাবার জন্য একটা বড় বড় হাত করি। অনেক সাউ খুব কম সময়ের মধ্যে ব্রোঞ্জ পেয়েছে, মানে খুব কম সময় আমরা পেয়েছিলাম ওকে তৈরি করার জন্য, তাও যে গিয়ে ব্রোঞ্জ পেয়েছে সেটার জন্য একটা বড় বড় হাত। কোয়েল সাগর খুব কম্পিটিশনের তারপর দিকে তাকিয়ে ছবিটা এদিকে দেখা দুটোতে ব্রোঞ্জ, আর একটু জোরে একটু হাতটা দিন। সুজিতা জোরে হাততালি সুজিতার জন্য। অর্পণ দত্ত জোরে হাততালি অর্পণের জন্য। জোরে হাততালি অরিন্দসের জন্য। बेटा बेटा आ जाओ। সুমন সরকার तरफ থেকে যারা যারা গোল্ড পেয়েছিস ফার্স্ট একটু সামনের দিকে চলে আয় লাইনে অল গোল্ড মেডেল গোলাপগুলো নিয়ে একবার এদিকে अभिराज सामने আরো আরো গোলাপ ফুলের জায়গা রয়েছে এখন এদিকে তাকাও এদিকে তাকা সোজা তাকা সরোদা দিকে ঋত্বিক এদিকে म्यूजियम कोलकाता म्यूजियम में देखिए ও সরকার
হ্যাঁ ওদের মধ্যেখানে तो कहाँ हो रहा है वो ये सब ये করছে ভোট পেয়ে দিচ্ছে সবাই দিকে ঘুরে যাও अच्छा एक बार ऑल गोल्ड मेडलिस्ट सिल्वर एंड ब्रोंज ऑल गोल्ड मेडलिस्ट एंड सिल्वर ऑल मेडलिस्ट इट्स नॉट गोल्ड सिल्वर ऑल मेडलिस्ट स्टैंड अप ক্যারাটে ফেডারেশনে আমি গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গাতে আমাদের যেতে হচ্ছে এবং সেটা সর্বোপরি আমি একজন মানুষকে যিনি আমার গুরু হানসি প্রেমজিৎ সিং সবসময় সেই জায়গাটাকে আমি দেখি মানে আনসিদা যেটা প্রত্যেকবার একটা কথাই বারবার বলে যে ক্যারাটে শিখছেন গু হওয়া করলেই ক্যারাটে শেখানো হয় না তো আপনারা এখানে কীভাবে সেটা মেনটেন এক্স্যাক্টলি আমার গুরু হানসি প্রেমজিৎ সিং যেটা বলেন সেটা হচ্ছে ক্যারাটে বা যে কোনো কিছু শিখতে গেলে 3টে ডি এর প্রয়োজন 3টে মানে 3D মিনস ডেডিকেশন বলছি আজকে যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26 থেকে 28 জুলাই 3 দিন ব্যাপী যে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024 ইন্ডিয়ান চ্যালেঞ্জ কাপ যে অনুষ্ঠিত হয় তার মধ্যে থেকে নৈহাটি যে ঋত্বিক সিংয়ের একাডেমির যে এতগুলো গোল্ড এবং সিলভার ও ব্রোঞ্জ নিয়ে আসলো জয় করে এবং নৈহাটির গর্ব হিসেবে আজকে তাদেরকে পুরস্কৃত করা হলো বিভিন্ন স্থানীয় অতিথিবৃন্দ এবং সেখানে স্থানীয় কাউন্সিলরও ছিলেন কি বলবেন এই জয়ের ব্যাপারে বা এই গর্বের বিষয়ে দেখুন জয়টা তো শুধুমাত্র আমার একার না জয়টা সার্বিক জয় জয়টা আজকে আমি বারবার করে বলি এটা গর্বটা শুধুমাত্র যে আমার একার হচ্ছে সেটা নয় এবং যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা আমাদের হয়েছে সেটাতে বিভিন্ন কান্ট্রিগুলো পার্টিসিপেট করেছে নিয়ার অ্যাবাউট 5000 অ্যাবাউট স্টুডেন্টস আমাদের পার্টিসিপেট হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আপনারা জানেন কত বড় সেখানে আমরা যে 3 দিন ব্যাপী হানসি প্রেমজিৎ সেনের অধীনে 3 দিন ব্যাপী একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটা কিন্তু কম ব্যাপার নয় তো সেখান থেকে যে ছেলে মেয়েগুলো যারা পার্টিসিপেশন করেছে সেখান থেকে যারা গোল্ড এনেছে সিলভার এনেছে এবং ব্রোঞ্জ এনেছে সেটা তো একটা সার্বিক জয় এবং সেই জয়টা সর্বোপরি সেটা শুধুমাত্র আমাদের একাডেমির জয় না এটা সর্বোপরি এবং এটা আপনাদের দেশেরও জয় বলছি যে এইভাবে এই জায়গাতে পৌঁছতে কতদিন সময় লেগেছে আপনার আমার আমি এই জায়গায় এদেরকে তুলে আনতে এবং আপনার কতটা সময় লেগেছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে অনেক রকম আজকালকার দিনে ক্রাইটেরিয়া ওয়াইজ ক্যারাটেতে আসছে সেই ক্রাইটেরিয়াগুলো কেউ আসছে হয়তো সেলফ ডিফেন্স শিখতে কেউ যদি মনে করে আমি সেলফ ডিফেন্স শিখবো তার জন্য 4 মাস যথেষ্ট কেউ যদি ভাবে আমি ব্ল্যাক বেল্ট করবো তার জন্য 5 ইয়ার্স কেউ যদি ভাবে আমি ক্যারাটেটা শিখবো তার জন্য পুরো জীবনটাও কম পড়বে তো আমি শুরু করেছিলাম যখন আমার 10 বছর বয়স আজকে আমার 40 বছর 42 বছর বয়স হতে চলো নিয়ার অ্যাবাউট 32 ইয়ার্স আই হ্যাভ স্পেন্ড উইথ মার্শাল আর্ট আমি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতেও সার্ভিস করেছি আমি হোটেলের সেফ হিসেবে আইটিসি ফরচুনেও কাজ করেছি এবং তার সাথে সাথে আমার ক্যারাটেটাকেও আমি মেনটেন করেছি তো সেই জায়গা থেকে আজকের দিনে আমি লাস্ট 2014 to 16 আই ওয়াজ ইন দুবাই অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 149 জনের মধ্যে থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল অ্যাজ এ ক্যারাটে ইনস্ট্রাক্টর তো তখন আমি ক্যারাটে ইনস্ট্রাক্টর ছিলাম বাট যখন ওখান থেকে ফিরলাম তখন ফুলদামে এখন ক্যারাটে ইনস্ট্রাকশনের মধ্যেই রয়েছি অ্যান্ড রিসেন্টলি আমার ডেজিগনেশনটা হচ্ছে আমি 5th জন ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফারি অ্যান্ড জাজ প্লাস আমার যেটা আছে আমাদের নর্থ 24 পরগনায় এশিয়ান AISSKF-এর আমি নর্থ 24 পরগনার ভাইস প্রেসিডেন্ট বলছি যে আপনাকে অন্য কোনো দিক থেকে সহযোগিতা করা হয় এটা যে এত দূর পর্যন্ত যে এগিয়েছে তার সফলতার জন্য কি অন্যান্য জায়গা থেকে কি সাহায্য পান 2018-তে আমারই একটা মেয়ে এখান থেকেই উঠেছিল আমি আমাদের নিয়ার অ্যাবাউট একটা স্কুল থেকে তাকে আমার কোড়ামুল ধরে তোলা সে গিয়ে আমাদের ইটালিতে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে 3টে গোল্ড এবং একটা সিলভার এনেছিল মমতা ব্যানার্জি আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছিল তো তার যখন যাওয়ার সময়টা এবং নানা রকম স্পোর্টসের মধ্যে আপনারা দেখবেন যখন কোনো কিছু বড় কিছু কেউ অ্যাচিভ করতে যায় তার সাপোর্টটা সেই সময় তারা খুব সাফিসিয়েন্ট ওয়াইজ কেউ পায় না বাট যখন সেই অ্যাচিভমেন্টটা চলে আসে তখন কিন্তু সাফিসিয়েন্ট যতটা পারা যায় তাকে সেই সাপোর্টটা দেওয়া হয় তো এটা আমাদের ইন্ডিয়া এটা আমাদের মেনে নিতে হবে এখনও অবধি সেইভাবে আমাদের সব জায়গাতে খেলাধুলোর ব্যাপারটা তো সহযোগিতার মধ্যে নেই বাট যেটুকুনি পাই আমি মানুষের ভালোবাসা মানুষের কাছে শ্রদ্ধা এবং মানুষের কাছে বিশ্বাস সেই জায়গাটার জন্য আজকে কিন্তু এই জায়গাটা দাঁড়াবে আগামী দিনে এই যে সদস্য সংখ্যা যা আছে কিভাবে আরও বাড়াবেন বা আরও এর আগামী দিনে আর কি আশা করছেন আরও
আমার সদস্য সংখ্যা বাড়ানোর প্রতি কোনো রকম ইচ্ছা নেই, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা সেই সিনকে বিশ্বাস করে, সেটা হচ্ছে উই ডু বিলিভ ইন কোয়ালিটি নট ইন কোয়ান্টিটি। ঠিক আছে, তো সেই হিসাবে আমার এখান থেকে বুঝতেই পারছেন যে কটা বাচ্চা দাঁড়িয়ে আছে সবার গলায় মোটামুটি মেডেল রয়েছে, এবং সেই কোয়ালিটিটা আমরা মেনটেন করি বলেই হয়তো এখন আদার্স প্রচুর জায়গায় ক্যারাটে শেখা যারা সেটা মেনটেন করতে পারে না। এই একটু আগে বলছেন আপনাকে 3D কথাটা, যাদের মধ্যে সেটা আমরা দেখি না তাদেরকে আমরা রাখি না। সবার জন্য সব কিছু নয়, তো আমরা বুঝতে পারি যে এর দ্বারা হবে না, তখন তারা অন্য কিছু করলো, ক্যারাটেটা। তো সেটা যদি সংখ্যাটা ডিপেন্ড করছে, আজকে যে ধরনের আমাদের সবাই জানতে পারছে, মানুষ বুঝতে পারছে যে ডিফারেন্ট জায়গাতে ক্যারাটে মানেই তো আজকালকার দিনে একটা পাঞ্চ আর কিক নয়, ক্যারাটে একটা লং ওয়াইজ প্রসেস। তো তারা যারা মনে করছে যে আমরা একাত্ম করতে পারবো, তারা আসছে এবং খুব ভালোভাবে তারা এগোচ্ছে। নিজেদের তরফ থেকে সংস্থার তরফ থেকে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে, আপনার মানে বিদেশে বা বাইরে যাওয়ার কি ইচ্ছা আছে সেটা একটু বললে ভালো। বাইরে তো আমাদের প্রত্যেক বছরই বাচ্চারা যাচ্ছে, এবং আমাদের সেই সিনকায় একটা ব্যান্ড আপনাকে বলে রাখি ফর ইউর কাইন্ড অফ ইনফরমেশন, এটা হানসি প্রেমজিৎ যেটাকে লিড করেন। প্রত্যেকটা বার আমাদের আফটার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রচুর ছেলেমেয়েরা হিউজ অপরচুনিটিস পায় তারা বাইরে বিদেশে খেলার জন্য, এবং সেই জায়গা থেকে আমি বললাম যেরকম আমার 2018-তে একটি মেয়ে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ইটালির কাছ থেকে 3টে গোল্ড এনেছিল। এদের মধ্যে থেকে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা আছে, এবং গার্জেন যদি সেখানে উৎসাহিত হয় আমরা ডেফিনেটলি তাদেরকে রাস্তা দেখাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আরেকবার সিয়ানি রেক ফার্স্ট। আমি সবার আগে আমাদের এখানে অনেকজন অনেক কাজে ব্যস্ত, এবং সেই কাজগুলো বাড়িতে রেখে অনেকের সবারই ফ্যামিলি রয়েছে, তার মধ্যে থেকে যারা যারা আজকে এসেছিলেন তাদেরকে আমি নিজের তরফ থেকে এবং ঋত্বিক সেশনটাই ক্যারাটে একাডেমির কর্ণধার হিসেবে সবার কাছে আমি ধন্যবাদ জানাবো আপনাদের আসার জন্য, এবং আমি চাইবো পরবর্তীকালে যখন এরা অ্যাচিভ করবে তখনও আপনারা সেইভাবে একইভাবে সাথ দেবেন, সহযোগিতা করবেন, উপস্থিত থাকবেন। এবং যেটা আমাদের নৃত্যকলা পুজো কমিটি এখান থেকে অবস্থা রয়েছেন, যেটা আমাদের বললেন যে যারা যারা অ্যাচিভ করেছে তাদেরকে একটা সম্বর্ধনা এবারে দুর্গা পুজোতে আমাদের দেওয়া হবে, সেটার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই, এবং চিন্তাভাবনা এবং মতভেদ থেকে আমি অভিনন্দন জানাই। আর দুটো কথা বলবো, ক্যারাটে যে সমস্ত গার্জেনরা হয়তো অনেকেই নতুন রয়েছেন, ক্যারাটে প্রচুর জায়গায় শেখা, আমি একটু আগে ওনাদের বলছিলাম যে উই ডু বিলিভ ইন কোয়ালিটি নট ইন কোয়ান্টিটি। ঠিক আছে, তার জন্য বাড়িতে যে জিনিসটা দরকার সেটা পড়াশোনাই হোক খেলাধুলোই হোক, সেটা হচ্ছে স্টেডি। সবার আগে আমি ধন্যবাদ জানাই